হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে একটি নূতন বিষয় যেটি বর্তমানে সকলের মুখে মুখে রয়েছে এবং অনেকে প্রশ্নও করেছেন, জানতে চেয়েছেন যে প্রভুজি, পুরীতে জগন্নাথ রয়েছে, দীঘায় জগন্নাথের মন্দির তৈরি হলো, তো দীঘা কি পুরীর মতো ধাম হয়ে যাবে? তো বিষয়টা গভীর, অত্যন্ত সেন্সিটিভ, তাই আমাদেরকে শাস্ত্র বিচার অনুযায়ী যেটি সত্য সেটি মানুষের সামনে উপস্থাপন করা উচিত বলে আমি মনে করেছি। সেজন্য কয়েকটা দিন সময় নিয়ে শাস্ত্রে যেভাবে দেখলাম সেই অনুযায়ী আমি আপনাদেরকে বলবো। তো সকলের সাথে থাকবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন, যেহেতু বিষয়টা সেন্সিটিভ। পুরনো ভিডিও না দেখে কোনো মন্তব্য করা বা কোনো কিছু করা উচিত নয়। তবে অবশ্যই আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্টসে লিখবেন। তো চলুন শুরু করি। শুরুতে ছোট্ট একটি অনুরোধ, যারা চ্যানেলের প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর হস্ত কৃপা সিন্ধু বেবচ পতিতানাম পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো সকলকে ধন্যবাদ দিই যারা রেগুলার আপনারা এই কথাগুলি শোনেন এবং যারা ভগবত তত্ত্ববিজ্ঞান নিয়ে যারা রিসার্চ করার চেষ্টা করছেন, আলোচনা সমালোচনা, এক কথায় যে কোনোভাবেই হোক আপনি পজিটিভলি অথবা নেগেটিভলি আপনি কৃষ্ণ ভাবনামৃত বা আধ্যাত্মিকতার সাথে আপনি একটা সম্পর্ক রেখেছেন। কিছু ব্যক্তি আছে যারা আপনার নেগেটিভ ওয়েতে ভগবানের কথা বলছেন, কিছু ব্যক্তি আছে যারা পজিটিভ ওয়ে ভগবানের কথা বলছেন, কিছু ব্যক্তি আছে যারা তাদের কোনো নিজস্ব কোনো মতলব নেই কিন্তু তারা ভগবানের বিষয় জানার চেষ্টা করছে। তো ভালো, সবাই সব ধরনের সবার অবস্থান থেকে কৃষ্ণের সাথে যুক্ত আছে, যে কোনোভাবেই হোক। হ্যাঁ, তো তারা কৃষ্ণের সাথে যুক্ত আছে। চৈতন্য চরিতামৃততে এভাবে বলা হয়েছে যে যারা হারাম শব্দটি ব্যবহার করে, আরবিতে হারাম শব্দ, হ্যাঁ, তো সেখানে হরিদাস ঠাকুর বলেছে হারাম শব্দটি হচ্ছে হা রাম, হ্যাঁ, অর্থাৎ হে রাম, মানে মানুষ যখন হা রাম আমার কি হয়ে গেল, হ্যাঁ, তো হে রাম আমার কি হয়ে গেল, তো সেখানেও এত এই আরবি শব্দটাকেও কৃষ্ণের সাথে যুক্ত করেছে, রামের সাথে যুক্ত করেছে হরিদাস ঠাকুর। তো কত মহান ভক্ত। সেজন্য সবসময় আমাদের মাথায় রাখতে হবে যে যে পন্থায় যে যেভাবে ডাকছে, ভাগবতমে আছে ভগবানের নাম কেউ যদি খুব সিরিয়াসলি নেয়, হ্যাঁ, অত্যন্ত আন্তরিকতার সাথে, মানে আন্তরিকতার সাথে, তারপরে আপনার বিশ্বাসের সাথে, হ্যাঁ, এটাও একটা ফল প্রদান করে। কেউ যদি ভগবানের নাম আপনার অবহেলায় নেয়, কেউ যদি ব্যঙ্গাত্মকভাবে গ্রহণ করে, তথাপি সে নামের ফল, যার যেমন সে নামের ফল প্রাপ্তি করেন। তাই ভগবান অভিন্ন, তো নাম ও নামী নাম এবং নামী ভগবান অভিন্ন, আমি আর আমার নাম ভিন্ন। হ্যাঁ, এই জড়জগতের মানুষ এবং মানুষের নাম ভিন্ন। যেমন আমি এখানে আছি, আমার নাম যদি আপনি ওখানে থেকে নাম উচ্চারণ করেন তো আমি আপনার ওখানে যেতে পারবো না, হ্যাঁ, সাথে সাথে প্রকটিত হতে পারবো না। কিন্তু কৃষ্ণ এমন যে কৃষ্ণ নাম, কৃষ্ণ স্বয়ং একই রকম, ভগবান জগন্নাথের নাম জগন্নাথ একই রকম। সুতরাং আমাদেরকে এভাবে বিষয়গুলি বুঝতে হবে। চৈতন্য মহাপ্রভুর নাম এবং চৈতন্য মহাপ্রভু একই রকম। চৈতন্য মহাপ্রভু যখন পুরীতে ছিলেন তখন সচিমাতা এই নবদ্বীপ ধামের এই মায়াপুর গ্রামের এই যোগপীঠে তার বাড়িতে তিনি প্রতিদিন ভগবান বিষ্ণুর ভোগ লাগাতেন এবং তারপরে তিনি স্নেহের বশে তিনি চৈতন্য মহাপ্রভুকে ডাকতেন এবং চৈতন্য মহাপ্রভু প্রতিদিন এসে সেটা খেয়ে যেত। চৈতন্য মহাপ্রভু খেয়ে যেত আর সচিমা ভাবতো, এসে আমি হয়তো ভুলে ভগবানকে ভোগ লাগানি, ভগবানকে আবার রান্না করে আবার ভোগ লাগাতো। তো এই ডাকলো, এই প্রসাদ খেয়ে গেল আর সে বুঝতে পারছে না। তাই ভগবত তত্ত্ব আর
এই জগতের প্রাকৃত তত্ত্ব, এই দুটির ভিতরে কিছুটা কেন অনেকটাই ভাগ আছে। তাই আমাদেরকে সেই বিষয়গুলি যথেষ্ট সেন্সিটিভলি দেখতে হবে এবং ধর্মকে ধর্মের মতো করে দেখতে হবে। ধর্মকে লৌকিকতার দৃষ্টি দিয়ে দেখলে আমাদের সেটা ঠিক হবে না। এটি হচ্ছে প্রথম শর্ত, যে আপনি যে সিচুয়েশনে আছেন সেই সিচুয়েশন অনুযায়ী আপনাকে বিষয়টি দেখার চেষ্টা করতে হবে। এখানে বিষয়টি হচ্ছে ধর্ম, তাই এখানে পার্থিব দৃষ্টিভঙ্গি আমাদের ধর্মটাকে কি করতে পারে, নষ্ট করে দিতে পারে। এখানে শাস্ত্র এবং ধর্মের দৃষ্টিতেই আমাদের দেখতে হবে। এখন কথা হচ্ছে যে পুরীধাম এবং দীঘা জগন্নাথ মন্দির। দেখুন, প্রথমে তো একটা বিষয় হচ্ছে ভগবান জগন্নাথের আরাধনা হচ্ছে, এটা অত্যন্ত পবিত্র এবং অত্যন্ত অপ্রাকৃত একটি ঘটনা। ভগবান জগন্নাথের মন্দির ওখানে তৈরি হয়েছে। কোনো মন্দির ভগবানের ইচ্ছার বাইরে হতে পারে না, এটি সবার আগে আমাদের বিচার করতে হবে। ভগবান ওখানে পূজিত হতে চেয়েছেন, ভগবান ওখানে মন্দির তৈরি করতে চেয়েছেন, তাই কোনো না কোনো ব্যক্তির হৃদয় থেকে তাকে অনুপ্রাণিত করেছে। আপাত দৃষ্টিতে এটা বিভিন্নভাবে দেখা যেতে পারে যে হয়তো সেটা পলিটিক্যালি করেছে, হয়তো বা সে অন্য কোনো মতলবে করেছে, অথবা অন্য কোনো কারণে করেছে। যে কোনো কারণেই করুক, কৃষ্ণ হৃদয় থেকে ছল বল কল কৌশল যাই করুক না কেন, কৃষ্ণের প্রেরণা না থাকলে, জগন্নাথের প্রেরণা না থাকলে, চৈতন্য মহাপ্রভুর প্রেরণা এবং শক্তি প্রদান না থাকলে কখনো সে ভগবত মন্দির, ভগবত তত্ত্ব এগুলো মানুষের কাছে বলতে পারবে না, ভগবান মন্দির তৈরি করতে পারবে না। এগুলি হচ্ছে ভগবানের একটি ইচ্ছা যে ভগবান কোনো ব্যক্তিকে দিয়ে কোনো কিছু করিয়ে নেবেন এবং ভগবান ওখানে আসবেন, ভগবান দীঘাতে আসবেন, এটি ভগবানের ইচ্ছা। এবার ভগবানের ইচ্ছা, ভগবান দেখলেন যে কাকে বললে, প্রত্যেকের হৃদয়ে ভগবান পরমাত্মা রূপে রয়েছে, তো কাকে বললে আপাতত দীঘাতে একটা ভালো মন্দির হয়। তো ভগবান যাকে চুজ করেছেন, চোজেন পার্সন ভগবানের, যখনই কেউ মন্দির তৈরি করে, যেমন শিলা প্রভুপাদ সারা পৃথিবী জুড়ে 108টা মন্দির তৈরি করেছেন। এখন অন্য কোনো ব্যক্তিকে এরকম করতে পারবে বা পারবে না? হ্যাঁ, পারতেও পারে। কৃষ্ণ যদি কাউকে এরকম চুজ করে, চুজেন পার্সন হয়, গড গিফটেড পার্সন হয়, অবশ্যই তাকে সেই কাজের জন্য গ্রহণ করতে পারে, কৃষ্ণ গ্রহণ করতে পারে। এটা প্রথমে আমাদেরকে মানতে হবে। কৃষ্ণের কাছে ভালো বা মন্দ এরকম বিষয় না। কৃষ্ণ হচ্ছে, শাস্ত্র আছে, শাস্ত্র অনুযায়ী যে চলছে তাকে সেইভাবে পুরস্কৃত করে, শাস্ত্রে যে চলছে না তাকে সেইভাবে পুরস্কৃত করে। যে যথামাম প্রপাদ্যন্তে তাম তথৈব ভজামি অহম। তাই ভগবান প্রেরণা প্রদান করেন, আর সেই প্রেরণার বহিঃপ্রকাশ হচ্ছে ভগবানের নামের প্রচার, ভগবানের মন্দির তৈরি, ভগবানের বিগ্রহের সেবা, ভগবানের বিগ্রহ তৈরি, এগুলো হচ্ছে সেই প্রেরণার প্রকাশ। ভগবান কৃষ্ণ, ভগবান জগন্নাথ, ভগবান চৈতন্য মহাপ্রভু, এনারা হৃদয়ের মধ্যে থেকে, অন্তরের ভিতরে থেকে আমাদেরকে প্রেরণা প্রদান করেন। তাই দীঘাতে জগন্নাথ পূজিত হতে চেয়েছেন, তাই তিনি ওখানে এসেছেন। এখন কথা হচ্ছে যে জগন্নাথের পূজা ওখানে হচ্ছে, জগন্নাথ এসেছেন, তাহলে কি দীঘা ধাম হয়ে গেল? এটি হচ্ছে একটি বিষয়। আসলে যদি শাস্ত্র অনুযায়ী দেখেন, ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, পার্শ্বদ স্বীয় ধাম সহ অবতারী। ভগবান যখন আসেন তিনি তার পার্শ্বদের নিয়ে আসেন, তার ধাম সহ তিনি প্রকটিত হন। তাই ধাম, তীর্থ, মন্দির এগুলির ভিতরে কিন্তু সূক্ষ্ম পার্থক্য আছে। ধাম একটা আলাদা তত্ত্ব, তীর্থ আলাদা তত্ত্ব। পুরী ধাম, বৃন্দাবন ধাম, দ্বারকা ধাম, কিন্তু কুরুক্ষেত্র তীর্থ, প্রয়াগ তীর্থ, নবদ্বীপ ধাম, মায়াপুর ধাম, এগুলি বুঝতে হবে। তীর্থ আর ধামের ভিতরে পার্থক্য আছে, মন্দিরের ভিতরে পার্থক্য আছে। ধাম হচ্ছে সাক্ষাৎ ভগবানের বাড়ি রূপে আপনি কল্পনা করতে পারেন। চিন্ময় ধাম এই জগতে ভৌমদ্বীপে ভগবান প্রকটিত করেন তার অহৈতুকী শক্তির ফলে, এবং এটি কোনো ব্যক্তি তৈরি করতে পারে না, কোনো ব্যক্তির উপরে এভাবে নির্ভর করে না, কোনো ব্যক্তির উপরে। যেমন নৈমিষারণ্য, এটা তীর্থ, এটা তীর্থ। গঙ্গোত্রী তীর্থ, এত বড় বড় মহান জায়গা কিন্তু তীর্থ। কিন্তু বৃন্দাবন ধাম, পুরী ধাম, নবদ্বীপ ধাম
এগুলি ধাম, অর্থাৎ চির জগৎ অযোধ্যা ধাম। এবার আমাদের এখানে আমরা যদি কেউ আপনার বাড়ির পাশে বিশাল বড় একটা রাম মন্দির তৈরি করেন, মানে মনে করেন যে বর্তমানে যা আছে অযোধ্যায় সরকার কর্তৃক যে রাম মন্দির হচ্ছে, এর থেকেও আরও সুন্দর আরও বড় করে একটা আপনি রাম মন্দির তৈরি করেন, তো কী হবে? আপনার এলাকা অযোধ্যা হয়ে যাবে? আপনার এলাকা অযোধ্যা ধাম হবে না। এটা মন্দির। ভগবান আপনার মধ্যে প্রেরণা জুগিয়ে ওই এলাকার মানুষদেরকে কৃপা করার জন্য, যারা হয়তো সহজে অযোধ্যা যেতে পারছে না, ভগবান বিচার করেছেন তাদেরকে কৃপা করার জন্য কোনো বিশেষ ব্যক্তির উপরে ভগবান বিশেষ কৃপা করে অনুপ্রেরণার মাধ্যমে অনেক বড় বড় মন্দির তৈরি করতে পারেন। এটা কৃষ্ণের কৃপা, কৃষ্ণের ইচ্ছা শক্তি, গৌরহরির ইচ্ছা শক্তি। কিন্তু তার মানে এই তো নয় যে ওটি ধাম। ধাম অযোধ্যা, ধাম বৃন্দাবন, ধাম পুরী, ধাম নবদ্বীপ, নবদ্বীপ ধাম। তাই পরবর্তীতে কোনো মানুষের তৈরি যত বড়ই সুন্দর আপনার মন্দির তৈরি হোক, কিন্তু সেটি ধাম বলে বিবেচনা করা উচিত হবে না। এখানে একটা সুন্দর উদাহরণ আমরা দিতে পারি, যেমন বাবার মতো হুবাহু আরেকজনকে বাবা বলা যায় না। হুবাহু দেখতে একই রকম, হয়তো সে কাকা যমজ ভাই, বাবা কাকা যমজ ভাই, কিন্তু বাবা বাবা, কাকা কাকা। বাবার মতো সম্পূর্ণ সম্মান তার উপরে প্রদর্শন করা যেতে পারে, কিন্তু তাকে পূর্ণরূপে বাবা বললে মায়ের সতীত্বে আঘাত আসে। বাবা একজনই হয়। ঠিক একইভাবে ধাম যেটি সেটি ধাম, কিন্তু ধামের মতো পূজা, ধামের মতো শ্রদ্ধা যেখানে ভগবান থাকে সেখানে হতে পারে। শাস্ত্রে এভাবে বলা হচ্ছে, যেইখানে হয় নাম সংকীর্তন সেই তো বৃন্দাবন। যেখানে নাম সংকীর্তন হচ্ছে সেটা বৃন্দাবনের সাথে তুলনা করা হচ্ছে, কিন্তু বৃন্দাবন কখনো সেই জায়গা নয়। বৃন্দাবনে যেমন সব কিছু কৃষ্ণময়, শ্রীময়, ঠিক একইভাবে যেখানে নাম সংকীর্তন হয় সেটিও কৃষ্ণময় হয়। যেহেতু কৃষ্ণময় হয়েছে, তাই প্রাথমিকভাবে ওটাও ওই জায়গার সাথে তুলনা করা হচ্ছে, ধামের সাথে তুলনা করা হচ্ছে। যেমন আবেশিত চৌম্বক, চুম্বকের সাথে কোনো লোহা যদি দীর্ঘক্ষণ রাখা হয়, তাহলে সেই লোহা চৌম্বকত্বে পরিণত হয়, কিন্তু ওই লোহাটি কখনো চুম্বক নয়। ও কিছু সময়ের জন্য চৌম্বকত্ব শক্তি ধারণ করেছে এবং সময় একদিন তার চৌম্বকত্ব শক্তি নষ্ট করে দেবে। যেমন অনেক ম্যাজিশিয়ান টাকা তৈরি করে দেখবেন, কিন্তু ম্যাজিশিয়ানের এই টাকাটা ক্ষণস্থায়ী। ম্যাজিশিয়ান যদি এত টাকা তৈরি করতে পারতো, তাহলে তিনি যখন শো দেখান তাহলে সেই শোতে এত টিকিট নিত না। কারণ রিয়েল টাকা তার দরকার জীবন পরিচালনা করার জন্য। সে যে টাকা তৈরি করে সেই টাকা রিয়েল নয়, সেই টাকা দিয়ে জীবন পরিচালনা করা যায় না। যে টাকা তৈরি করতে পারে সে কেন শো দেখানোর জন্য মানুষের কাছ থেকে টাকা নেয়? যে এই যে বিভিন্ন জাদুর যে শোগুলো হয়, তার যদি এত ক্ষমতা থাকে তাহলে তো সে ঘরে টাকা তৈরি করে ঘরেই রাখতে পারতো অথবা ব্যাংকে রাখতে পারতো। কিন্তু আসলে ওই টাকা রিয়েল নয়, রিয়েলিটিতে ওর কোনো অবস্থান নেই। সেই জন্য সে রিয়েল অর্থ ইনকাম করার জন্য, সত্যিকারের বাস্তবিক অর্থ ইনকামের জন্য সে যখন শো করে, হ্যাঁ শো মানে বুঝতে পেরেছেন, যখন কোনো তার যে প্রেজেন্টেশন সেটি যখন করে, একটি রুম ভাড়া করা হয়, সেখানের জন্য অর্থ দিতে হয় সেটি দেখতে যাওয়ার জন্য। এইরকমভাবে আমাদেরকে বিচার করতে হবে। তাই ধাম কখনো মন্দির নয়। মন্দির, আপনার গৃহটা হচ্ছে মন্দির। এটাকে জাস্ট বোঝার জন্য এভাবে, ধাম হচ্ছে ভগবানের বাড়ি, তীর্থ হচ্ছে ভগবানের কার্যালয়, আর মন্দির হচ্ছে ভগবানের, আপনি ডেকেছেন তাই ভগবান ওখানে গিয়েছে, আপনাকে আশীর্বাদ করেছে, আবার সে বাড়ি ফিরে আসবে।
আশা করি বুঝতে পেরেছেন। ধামে সবসময় থাকে, ওটা হচ্ছে ওনার নিজের বাড়ি। তীর্থ হচ্ছে যেখানে ভগবান কিছু তার নিজস্ব পরিকল্পনা থাকে, সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য সেই জায়গাটি তিনি প্রকটিত করেন এবং তার উপরে শক্তি সঞ্চার করেন, এবং সেই জায়গার আলাদা মাহাত্ম্য থাকে। এবং ওই জায়গাটায় কেউ যদি কিছু রুলস থাকে, সেই রুলস অনুযায়ী কেউ যদি সেই কাজ করে, তাহলে তার প্রভাব তার জীবনে প্রাপ্তি করতে পারে। এটি হচ্ছে তীর্থ। আরেকটি হচ্ছে মন্দির। মন্দির আমাদের প্রত্যেকের ঘরে ঘরে মন্দির আছে, প্রত্যেকের গৃহেই আসলে একটি মন্দির হওয়া উচিত। তো সেই মন্দিরে কতক্ষণ ভগবান থাকে? যদি আমরা 24 আওয়ার্স ডাকতে পারি, তাহলে ভগবান 24 আওয়ার্স থাকবে। যদি আমরা কখনো আমাদের ডাকা বন্ধ করি, তো ভগবান কি করবে? আপনার এখানে আসবে, আপনি প্রার্থনা করেছেন, আপনার প্রার্থনায় আপনার নৈবেদ্য গ্রহণ করবে, আপনাকে আশীর্বাদ করবে। তারপর যখন আপনি কাজে চলে গেলেন, তখন কি ভগবান একা একা ঘর পাহারা দিবে? তো ভগবান তখন ধামে, তার যে ধাম, অর্থাৎ না আপনি ডেকেছিলেন, এসেছিল, কথোপকথন শেষ, এবার উনি ওনার বাড়িতে ফিরে এসছেন। এখন কথা হচ্ছে যে বাড়ির থেকে যখন ভগবান আপনার বাড়িতে যাচ্ছে, মন্দিরে যাচ্ছে, ধাম থেকে মন্দিরে যাচ্ছে, তখন কি ধাম ফাঁকা? না, মন্দির ফাঁকা হতে পারে, ধাম ফাঁকা হয় না। এটি হচ্ছে মন্দির আর ধামের ভিতরে পার্থক্য। মন্দিরে যতক্ষণ প্রার্থনা, মন্দিরে যতক্ষণ পূজা চলবে, মন্দিরে যতক্ষণ আরাধনা চলবে, ততক্ষণ মন্দিরে ভগবান অবস্থান করবে। আর ধাম অলওয়েজ, ধাম হচ্ছে চিট। ধাম হচ্ছে সনাতন ধাম বলা হয়, নিত্য ধাম বলা হয়, সেখানে সবসময় ভগবান বিরাজ করেছে। ভগবান যেমন রাসলীলায় তিনি নিজেকে প্রকাশ করেছিলেন, সমস্ত গোপীর সাথে নিজের আলাদা আলাদা রূপ এবং সেই গোপীর মনোবাসনা অনুযায়ী তিনি নৃত্য করেছিলেন, তার সাথে ব্যবহার করেছিলেন। আবার যিনি কৃষ্ণ স্বয়ং, তিনিও শ্রীমতী রাধারানীর সাথে ছিলেন। ভগবানের অলৌকিক শক্তি, এটা অসীম অপরিসীম শক্তি। সেই শক্তি বলে কৃষ্ণ একই সময় ধামে, তীর্থে এবং মন্দিরে অবস্থান করতে পারে। ধামে সবসময় তিনি আছেন, তীর্থে এবং মন্দিরে তাকে যখন আরাধনা করা হচ্ছে, কোনো বিশেষ ভক্ত তাকে যখন প্রার্থনা করছে, তখন সেখানে তিনি যাচ্ছেন। যে মুহূর্তে যাচ্ছেন, সেই মুহূর্তে ধামের যে প্রভাব, যেহেতু ভগবান যাচ্ছেন, তাই ধামের মতো ওটাও অ্যাক্টিং করবে। অর্থাৎ ধামে এসে প্রার্থনা করলে ভগবান যেমন সমস্ত মনোবাসনা পূর্ণ করবে, আপনি মন্দিরে বসে যখন প্রার্থনা করছেন, সেখানেও মন্দিরে ভগবান আপনার প্রার্থনা পূর্ণ করবে, কিন্তু ওটা মন্দির। মানুষ কখনো ধাম সৃষ্টি করতে পারে না, মানুষ কখনো ধাম সৃষ্টি করতে পারে না। আমাদের এরকম চিন্তা করা উচিত না যে দীঘাতে সমুদ্র সৈকত আছে, পুরীতে সমুদ্র সৈকত আছে। যারা সমুদ্রের অ্যাঙ্গেল থেকে দেখে, যারা হানিমুনের অ্যাঙ্গেল থেকে দেখে, এদের দর্শন ধর্মীয় দর্শন নয়। সমুদ্র স্নানের উদ্দেশ্যে যারা জগন্নাথকে দর্শন করছে, তাদের উদ্দেশ্য সমুদ্র স্নান। এদের কাছে পুরীর জগন্নাথ আর দীঘার জগন্নাথ একই জগন্নাথ। কিন্তু যাদের উদ্দেশ্য জগন্নাথ, সেখানে গিয়েছে সমুদ্র, দীঘার সমুদ্র আলাদা, পুরীর সমুদ্র আলাদা। চৈতন্য চরিতামৃত বলা হচ্ছে ওই সমুদ্র স্নান করলে পবিত্র হওয়া যায়, কারণ ওখানে হরিদাসের নির্যান হয়েছিল। শাস্ত্রকে, ধর্মকে শাস্ত্রের আলোকে দেখতে হবে। ধর্মকে প্রাকৃত দৃষ্টিতে দেখা কোনোভাবেই উচিত নয়। ধর্ম ধর্ম, প্রাকৃত দৃষ্টি প্রাকৃত দৃষ্টি, এটি আমাদের বুঝতে হবে। ভগবানের লীলাস্থলী একটি, অপ্রাকৃত। নবদ্বীপ ধাম গোলকেও রয়েছে, গোলকে দীঘা নেই। বৃন্দাবন ধাম গোলকে রয়েছে, চিৎ জগতে রয়েছে,
চিৎ জগতে যা রয়েছে, চিৎ জগতের সেই নাম অনুযায়ী চিৎ জগতের একটি অংশ যখন ভৌমদ্বীপে সেই লীলা প্রকট করার জন্য ক্ষুদ্র আকারে, ক্ষুদ্র পরিসরে সেই একই লীলা প্রসার করে, তো সেটি ধাম। সমুদ্রের উপরে ধাম নির্ভর করছে না। ও পুরীর সমুদ্রের পাশে আপনার জগন্নাথ রয়েছে, তো এটা ধাম। দীঘার সমুদ্রের পাশে জগন্নাথ, সেটা এটাও ধাম না। সমুদ্রের উপরে ধাম নির্ভর করে না। যদি এমন হতো তাহলে ভগবান এত কষ্ট করে পুরী ধামে যেত না। ভগবান নিজেই ওখানে চৈতন্য মহাপ্রভু দীঘাতে জগন্নাথ ধাম তৈরি করতে পারত, জগন্নাথের মন্দির তৈরি করতে পারত। ভগবানের এই শক্তি ছিল। তাই ধাম, মন্দির, তীর্থের ভিতরে পার্থক্য, সেটি আমাদেরকে বুঝতে হবে। সমুদ্রের দৃষ্টিতে পর্যটন স্থানের দৃষ্টিতে কখনো ধাম নির্ধারিত হয় না। পুরীতেও প্রচুর মানুষ সমুদ্র স্নান করার জন্য যায়, দীঘাতেও প্রচুর মানুষ সমুদ্র স্নান করার জন্য যায়। এটি ঠিক দর্শন নয়, ধর্মের ক্ষেত্রে এই দর্শন ঠিক নয়। তবে হ্যাঁ, ওখানে জগন্নাথের পূজা হবে, এটি জগন্নাথের ইচ্ছা, তাই প্রণাম। কিন্তু ধাম বলা উচিত হবে না। ধাম ধাম, মন্দির মন্দির। সেই মন্দিরে সবাই যাবে, জগন্নাথকে দেখবে, জগন্নাথের কাছে প্রার্থনা করবে। পুরীর জগন্নাথ যেভাবে প্রার্থনা স্বীকার করে, দীঘার জগন্নাথও সেইভাবে প্রার্থনা স্বীকার করবে। পুরীতে যেভাবে পূজা হয়, দীঘাতে এটা সম্ভব নয়। পুরীতে যারা আপনারা জানেন, পুরীতে যারা পূজা করে এরা বংশ পরম্পরায়। পুরীতে যে ভগবানের জন্য যে নৈবেদ্য তৈরি করা হয় তা বাইরে থেকে কেনা হয় না, ওরা নিজেরা তৈরি করে, এবং যারা তৈরি করে তারাও বংশ পরম্পরায়। জগন্নাথ ভগবানের জন্য নিজস্ব জমি, যে রান্নাঘর রয়েছে জগন্নাথপুরের, পৃথিবীর অলৌকিক রান্নাঘর, আজ অবধি কেউ এটা রিভিল করতে পারেনি, কোনো সায়েন্স এখানে কাজ করছে না। পৃথিবীর সব থেকে অলৌকিক রান্নাঘর হচ্ছে ভগবান জগন্নাথের রান্নাঘর, যেখানে স্বয়ং মা লক্ষ্মী এসে রান্না করে। এটা সর্বজন স্বীকৃত, সমস্ত ধার্মিক ব্যক্তি এটা মেনে নিয়েছে। তাই পুরীর জগন্নাথ, পুরী ধাম দীঘা এরকমভাবে হবে না। পুরীর জগন্নাথে সনাতনী ছাড়া কেউ উঠতে পারবে না, দীঘা এরকম হবে না। দীঘায় তো সকলে যেতে পারছে, যারা সনাতনী নয়, জন্মসূত্রে সনাতনী নয়, তারা কেউ পুরীর জগন্নাথ মন্দিরে এটা উঠতে পারবে না। এটা ঐতিহ্য। কিন্তু জগন্নাথ, সেই জগন্নাথ যখন দীঘায় আসছেন, হয়তো বিশেষ কৃপা করার জন্য তিনি দীঘায় এসছেন, কিন্তু ধাম আর এটি মন্দির, এটি আমাদেরকে বুঝতে হবে। তাই এ নিয়ে গুলিয়ে ফেললে হবে না, বিভ্রান্ত হলেও হবে না। আবার এটি নিয়ে যাতে কোনো পলিটিক্স না হয় বা বিভ্রান্তিকর তথ্য না হয়, সেজন্য আমাদেরকে সচেতন থাকতে হবে। কারণ ধামের একটি আলাদা সম্মান আছে, মন্দিরের একটি আলাদা সম্মান আছে, তীর্থের একটি আলাদা সম্মান আছে। কখনো যেন এরকমভাবে আমরা ঘুলিয়ে না ফেলি। ধামকে সেইভাবে রেসপেক্ট দেওয়া উচিত। আজকে দেখুন, দীঘাকে যদি আপনি পুরী ধামের মতো রেসপেক্ট দিতে শুরু করেন, তাহলে শাস্ত্র অনুযায়ী আপনার পুরীর যে ভ্যালু, সেই ভ্যালু কমতে শুরু করবে, অর্থাৎ ধামের ভ্যালু। আর ধীরে ধীরে কী হবে, ধাম বিষয়টি পরবর্তী প্রজন্মে লাইট হয়ে যাবে, একেবারে হালকা হয়ে যাবে। তাই পুরীকে পুরীর জায়গায় রাখা উচিত, দীঘাকে দীঘার জায়গায় রাখা উচিত, পুরীকে পুরীর জায়গায় রেখে তার ভগবানের আরাধনা করা উচিত, দীঘাকে দীঘার জায়গায় রেখে ভগবানের আরাধনা করা উচিত। সমুদ্রের অ্যাঙ্গেল থেকে, সমুদ্রের স্নানের অ্যাঙ্গেল থেকে, পর্যটনের স্পটের অ্যাঙ্গেল থেকে কখনো ধর্মকে বিচার করা উচিত নয়। ধর্ম সম্পূর্ণভাবে শাস্ত্র, ভগবান, এগুলি এটা আলাদা তত্ত্ব, আলাদাভাবেই এটা বিচার করা উচিত। এটি আমাদের সবসময় মাথায় রাখতে হবে। যেমন আমেরিকার একটা আলাদা সংবিধান, ভারতের একটি আলাদা সংবিধান। আমেরিকার প্রধানের সাথে ভারতের প্রধানের মৈত্রী থাকতে পারে, এরা একে অপরের দেশে যেতে পারে, আসতে পারে মৈত্রী সম্পর্কের কারণে।
কিন্তু আমেরিকা আমেরিকার সংবিধানে চলে, ভারত ভারতের সংবিধানে চলে। ঠিক তেমনি ভগবান জগন্নাথ কৃপা করে দীঘাতে আসতে পারে, কিন্তু পুরীধাম পুরীর সংবিধানে, শাস্ত্রের সংবিধানে চলবে। দীঘার যে শাস্ত্র, সেই শাস্ত্রের সংবিধানে চলবে। তাই দীঘার মূল্য আর পুরীর মূল্য এটি এক করলে হবে না, এরা আলাদা আলাদাভাবে অবস্থান করবে। এটুকুই বলার ছিল যে আমরা সনাতন ধর্মকে শাস্ত্রের দৃষ্টিতে আমরা দর্শন করি। সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ। কেমন লেগেছে আপনাদের এই ভিডিওটি? কোনো তথ্য আপনি পেয়েছেন কি না কমেন্ট সেকশনে অবশ্যই লিখবেন। ভিডিওটি লাইক এবং শেয়ার করে সকলকে জানাবেন, যাতে মানুষ বিভ্রান্ত না হয়। শুনুন, আপনি যদি সত্যকে না জানান, তাহলে সত্য গোপনের যে দায়, সেই দায় আপনার উপরে পড়বে। আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ একজন প্রচারক তিনি বলেছিলেন, সনাতন ধর্ম বাইরের পরাশক্তি যতটা নষ্ট করেছে, তার থেকে বেশি নষ্ট করেছে সনাতন ধর্ম অবলম্বীদের নীরবতা। নীরবতাটা আমাদের ব্লাডের সাথে যেন মিশে আছে। তাই যে যার জায়গায়, আমি আমার জায়গায় কথা বলছি, আপনি আপনার জায়গায় শেয়ার, কমেন্টস, হ্যাঁ, লাইক, এগুলোর মাধ্যমে আপনারা সকলের কাছে জানান যে সত্যটা কি। মানুষ বুঝুক। সাধারণ মানুষ শাস্ত্র নিয়ে থাকে না, তারা আরও অনেক বই নিয়ে পড়বে, তাদের সাবজেক্ট আছে, এক একজনের এক একটা সাবজেক্ট। ডাক্তারের সাবজেক্ট পড়ে, লয়ারের সাবজেক্টে স্পেশালিস্ট, কেমিস্ট্রির সাবজেক্টে যিনি ওই সাবজেক্টে স্পেশালিস্ট। ঠিক একইভাবে আমরা যে বিষয় নিয়ে, ধার্মিক ব্যক্তিরা যে বিষয় নিয়ে আছে, সেই বিষয়ে তারা কথা বলবে। তাই এই বিষয়গুলি মানুষকে জানান, এগুলি জানানোর দরকার। আপনারাই পারেন মানুষকে সচেতন করতে, সহযোগিতা করতে, তো কমসে কম সহযোগিতা করুন। আপনাদের সহযোগিতার দরকার। যে দেখবেন প্রত্যেকে লাইক করবেন, প্রত্যেকে শেয়ার করবেন, প্রত্যেকে কমেন্টসে লিখবেন যে আপনার কি অনুভূতি হলো। তবে এই ভিডিও করার যে ফল, সেই ফল প্রাপ্তি হয়। সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়।